এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। 2024 পরিবর্তন ও সংঘাতের বছর, বিশ্বের বড় বড় ঘটনা। বড়দিনে বর্বরোচিত হামলা রাশিয়ার, জানিয়েছেন জেলেনস্কি। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুমকি ইরানের। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে 46। বিশ্বে ক্ষুধার্ত মানুষ বাড়ছে, কমছে ধনী দেশের সাহায্য। সিরিয়ার কুর্দি যোদ্ধাদের পুঁতে ফেলার হুমকি এরদোগানের। 2024 পরিবর্তন ও সংঘাতের বছর, বিশ্বের বড় বড় ঘটনা। 2024 সালটি আন্তর্জাতিক অঙ্গনে এক বিপ্লবী এবং সংঘাতময় বছর হিসেবে চিহ্নিত হয়েছে। প্রায় প্রতিটি মহাদেশে রাজনৈতিক পরিবর্তন এবং সামাজিক উত্থানের সাক্ষী হয়েছে বছরটি। এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র পর্যন্ত বছরটি পরিবর্তনের বার্তা বহন করেছে। যুক্তরাষ্ট্রে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচন আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে। দীর্ঘ বিরতির পর ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতায় অংশ নেন। 13 জুলাই প্রচারণার সময় হত্যা চেষ্টার শিকার হলেও তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। সেই ঘটনায় হামলাকারী ঘটনাস্থলে নিহত হয়। 21 জুলাই বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়িয়ে কমলা হ্যারিসকে তার উত্তরসূরি হিসেবে সমর্থন করেন। তবে 5 নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসকে পরাজিত করে তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হন। বাংলাদেশে 2024 সালের 7 জানুয়ারি শেখ হাসিনা বিতর্কিত নির্বাচনের মাধ্যমে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন, কিন্তু তার বিজয় বেশি দিন স্থায়ী হয়নি। জুলাই মাসে কোঠা ব্যবস্থা বিরোধী ছাত্র আন্দোলন তার সরকারের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে। বড়দিনে বর্বরোচিত হামলা রাশিয়ার, জানিয়েছেন জেলেনস্কি। বড়দিনে রুশ হামলা থেকে রক্ষা পায়নি ইউক্রেন। আজ বুধবার ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে কয়েকটি শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে রুশ বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একে বর্বরোচিত হামলা বলে মন্তব্য করেছেন। রুশ বাহিনী হামলার পর খার্কিভের প্রায় 5 লাখের বেশি মানুষ তীব্র শীতের মধ্যে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। এছাড়া কিয়েভের কিছু অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। জেলেনস্কি বলেন, আজ বড়দিনকে আক্রমণের জন্য বেছে নিয়েছেন পুতিন। এর চেয়ে অমানবিক আর কি হতে পারে? ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ 70টির বেশি ক্ষেপণাস্ত্র ও কয়েকশো ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার কথা স্বীকার করে বলেছে, কিয়েভের সামরিক শিল্পে সহায়তাকারী জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা করা হয়েছে। হামলার লক্ষ্য পূরণ হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুমকি ইরানের। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার বিষয়ে ইসরায়েল যে স্বীকারোক্তি দিয়েছে তার কঠোর নিন্দা জানিয়ে একে জঘন্য অপরাধ বলে অভিহিত করেছে ইরান। জাতিসংঘে ইরানের স্থায়ী রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টকে পাঠানো এক চিঠিতে এ মন্তব্য করেন। তিনি বলেন, এই প্রথমবারের মতো ইহুদিবাদী ইসরায়েল তার ঘৃণ্য অপরাধের দায়িত্ব প্রকাশে নির্লজ্জভাবে স্বীকার করল। এই স্বীকারোক্তির পর ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব বেড়ে গেল। একই সঙ্গে এও পরিষ্কার হলো যে গত 1 অক্টোবর ইরান ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিরক্ষামূলক জবাব দিয়েছিল তা ছিল বৈধ এবং আইনগতভাবে যুক্তিপূর্ণ। আমির সাইদ ইরাভানি তার চিঠিতে আরো বলেন, ইহুদিবাদী ইসরায়েল এখনো আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরায়েল যে অপরাধ জঙ্গ চালিয়ে যাচ্ছে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা বিষয়ের প্রতি আহ্বান জানান ইরানের এই রাষ্ট্রদূত। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে 46। আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের নজিরবিহীন বিমান হামলায় নারী শিশু সহ 46 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। বুধবার বার্তা সংস্থান এএফপি-কে জাবিউল্লাহ মুজাহিদ বলেন, গত রাতে মঙ্গলবার পাকতিকা প্রদেশের বারমাল জেলায় 4টি পয়েন্টে বোমাবর্ষণ করেছে পাকিস্তান। এতে মোট 46 জন নিহত হয়েছেন
হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। তিনি আরো জানান, হামলায় আহত হয়েছেন আরো 6 জন, যাদের বেশিরভাগই শিশু। এর আগে পাকিস্তানের নজিরবিহীন এই হামলা 15 জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল আফগান সংবাদ মাধ্যম খামা টিভি। এদিকে পাকিস্তানের বিমান হামলাকে বর্বর এবং স্পষ্ট আগ্রাসন উল্লেখ করে বিবৃতিতে দিয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই হামলার জবাব দেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। 2021 সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা নেয়ার পর থেকে দুই দেশের সীমান্তে উত্তেজনা বেড়েছে। ইসলামাবাদের অভিযোগ, জঙ্গি গোষ্ঠীগুলো আফগানিস্তান থেকে নিয়মিত পাকিস্তানে হামলা চালাচ্ছে, জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগও তুলেছে দেশটি। বিশ্বে ক্ষুধার্ত মানুষ বাড়ছে, কমছে ধনী দেশের সাহায্য। বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে, কমছে ধনী দেশগুলোর সাহায্যের পরিমাণ। জাতিসংঘ জানিয়েছে তারা যে অর্থ জোগাড় করতে পারবে তাতে 2025 সালে 30 কোটি 70 লাখ অভুক্ত মানুষের মধ্যে 21 কোটি 70 লাখ মানুষের কাছে খাবার পৌঁছানো যাবে না। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2024 সালে মানবিক সাহায্যের জন্য 4,960 কোটি টাকা তুলতে চেয়েছিল তারা, কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রার 46% অর্থ তুলতে পেরেছে। এ নিয়ে পরপর 2 বছর প্রয়োজনীয় অর্থের অর্ধেকও জোগাড় করতে পারল না জাতিসংঘ। এ কারণে কষ্টকর হলেও তাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তারা ক্ষুধার্ত মানুষের কাছে কম খাবার পৌঁছাতে পেরেছে, বেশ কিছু মানুষের কাছে সাহায্য পৌঁছে দিতে পারেনি। এর ফলে কি হতে পারে তা সিরিয়ার মতো অনেক দেশের মানুষ টের পেয়েছে। জাতিসংঘের বিশ্বে খাদ্য কর্মসূচি WFP সিরিয়ায় 60 লাখ মানুষের কাছে খাবার পৌঁছে দেয়। এ বছরের পরিস্থিতি দেখে তারা জানিয়েছে 10 লাখ মানুষের কাছে তারা খাবার পৌঁছে দিতে পারবে বলে আশঙ্কা করছে। গত মার্চে দাগেশ কামারা একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, গত মার্চে তিনি সিরিয়ায় WFP কর্মীদের সঙ্গে কথা বলেন। তারা জানিয়েছেন যে ক্ষুধার্ত মানুষের খাবার না দিয়ে তারা শুধু অনাহারে থাকা মানুষদের খাবার দিচ্ছেন। বিশ্বের বিভিন্ন জায়গায় সংঘাত, চরম আবহাওয়া এবং ভয়ঙ্কর মুদ্রাস্ফীতির কারণে আরো বেশি করে মানুষের কাছে মানবিক সাহায্য পৌঁছানো দরকার হয়ে পড়েছে। সিরিয়ার কুর্দি যোদ্ধাদের পুঁতে ফেলার হুমকি এরদোয়ানের। সিরিয়ার কুর্দি যোদ্ধাদের পুঁতে ফেলার হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত 8 ডিসেম্বর তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের আক্রমণের মুখে সিরিয়ার স্বৈরা শাসক বাশার আল আসাদের পতন হয়। এরপর সিরিয়ার ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীগুলোর মাঝে ব্যাপক বৈরতা তৈরি হয়েছে। এর মাঝে সিরিয়ার কুর্দিপন্থী যোদ্ধাদের অস্ত্র সম্পূর্ণের পরামর্শ দিলেন এরদোয়ান। তিনি বলেছেন, কুর্দি যোদ্ধারা যদি অস্ত্র সম্পূর্ণ না করে তাহলে তাদেরকে সিরিয়ার মাটিতে পুঁতে ফেলা হবে। আসাদের পালিয়ে যাওয়ার পর থেকে আঙ্কারা বারবার জোর দিয়ে বলেছে কুর্দিপন্থী YPG মিলিশিয়া গোষ্ঠীকে অবশ্যই বিলুপ্ত করতে হবে।